ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার বিখ্যাত গড়ের মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থিত স্মৃতি ভবন। ১৯০১ সালে ৯৪ বছর বয়সে মহারানী ভিক্টোরিয়া মারা যাওয়ার পর তার স্মৃতির উদ্দেশ্যে সাদা মার্বেল পাথরের এই ভবনটি নির্মিত হয়। লর্ড কার্জন এই স্মৃতিসৌধটি নির্মাণের পরিকল্পনা করেন। তার মূল পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বিশাল বাগিচার মাঝে একটি সৌধ এবং সেই সাথে ভারতে ব্রিটিশ শাসনের স্মৃতিবাহী নানা সামগ্রী সমৃদ্ধ একটি জাদুঘর নির্মাণ। ১৯০৬ সালের ৪ জানুয়ারি এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রিন্স অফ ওয়েলস হিসেবে ভারত সফরে আসা পরবর্তীকালে রাজা পঞ্চম জর্জ এবং ১৯২১ সালের ২৮ ডিসেম্বর এটি উদ্বোধন করেন তৎকালীন প্রিন্স অফ ওয়েলস ও পরবর্তীকালের রাজা অষ্টম এডওয়ার্ড। ৬৪ একর জমির উপর নল, পুকুর, লতাপাতায় ঘেরা বিশাল উন্মুক্ত অঙ্গনে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থাপিত। কলকাতায় সম্ভবত এরূপ মনোরম ও উন্মুক্ত অঙ্গন দ্বিতীয়টি নেই। ভবনটির দৈর্ঘ্য ১০৩.০২ মিটার, প্রস্থ ৬৯.৪৯ মিটার এবং অ্যাঞ্জেল অব ভিক্টরি মূর্তি পর্যন্ত এর উচ্চতা ৫৬.০৮ মিটার। মূর্তিটি আরও ৪.৮৮ মিটার উঁচু। মেমোরিয়াল নির্মাণে ব্যয়িত মোট ১,৫,০০,০০০ টাকার সবটাই সংগৃহীত হয়েছে ব্যবসায়ী সম্প্রদায় ও ভারতের দেশীয় রাজন্যবর্গের স্বেচ্ছাপ্রদত্ত অর্থ থেকে। বলা হয়ে থাকে যে ভবনের সম্পূর্ণ নির্মাণ সামগ্রী বহনের জন্য প্রয়োজন ছিল একটি ২৭ কিলোমিটার দীর্ঘ ট্রেনের। ভবনের সর্বমোট ওজন হিসাব করা হয়েছে ৮০,৩০০ টন এবং ব্যবহৃত মার্বেলের মোট পরিমাণ ৪৫০.২৪ ঘনমিটার। মার্বেল সংগ্রহ করা হয়েছিল রাজস্থানের মাকরানা থেকে। এখান থেকেই সম্রাট শাহজাহান তাজমহলের জন্য মার্বেল সংগ্রহ করেছিলেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল ২৫টি গ্যালারির সমন্বয়ে গঠিত। ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রধান আকর্ষণীয় বস্তু হল রানী ভিক্টোরিয়ার বিষণ্ণ বিশাল একটি মূর্তি। এর দুই দিকে রয়েছে দুটি সুদৃশ্য জলাশয়। ভারত শাসনকারী অনেক শাসকই রোমান রীতির ভিক্টোরিয়া মেমোরিয়াল বর্তমানে বহু চিত্রকর্ম, প্রাচীন পোশাক পরিচ্ছদ ও ভারতে ব্রিটিশ শাসনামলের বহু স্মৃতি বহন করে চলেছে। সব মিলিয়ে এখানে প্রায় ৩,৫০০টি নিদর্শন সংরক্ষিত আছে। বর্তমানে কলকাতায় পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল গার্ডেন খোলা থাকে প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ও মিউজিয়াম খোলা থাকে সোমবার ও জাতীয় ছুটি ছাড়া প্রত্যেক দিন খোলা সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতাতে। আমার পিছনে যে নিদর্শনটি দেখতে পাচ্ছেন এটি কলকাতাতে অবস্থিত। খুবই সুন্দর একটি জায়গা। টিকিটটির দাম নিয়েছে ৩০ রুপি। যেহেতু এটা ভারতীয়দের জন্য ৩০ রুপি, আর ফরেনার যারা আছে সার্কভুক্ত দেশের জন্য ১০০ রুপি এবং অন্যান্য দেশের জন্য, দেশের দর্শনার্থীদের জন্য ৫০০ রুপি। তো আমি এখানকার স্থানীয় কয়েকজন ছেলেদেরকে ডেকে টিকিট কেনার জন্য অনুরোধ করি, তারা আমাকে হেল্প করে এই বিষয়ে। সেজন্য আমার খরচ হলো ৩০ রুপি।
ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতাতে এই মুহূর্তে আমি অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার ডান হাতে রয়েছে এই হলটি। খুবই সুন্দর একটি জায়গা। আমি 30 রুপিতে এখানে ঢোকার জন্য টিকিটটি কিনেছি। খুবই সুন্দর একটি জায়গা, অনেক এরিয়া জুড়ে জায়গাটি, ওয়ার্কওয়ে রয়েছে। অনেক সুন্দর একটি জায়গা। কলকাতাতে প্রথমবার, তবে এখানে এসে অনেক ভালো লাগছে। অনেক বড় একটি জায়গা, অনেক মানুষের বসবাস, অনেক শহর, সরি একটি ভালো একটি শহর। এই শহরে অনেক অট্টালিকা, অনেক গাড়ি ঘোড়া। জায়গাটি খুবই সুন্দর, অসম্ভব সুন্দর একটি জায়গা। মিউজিয়াম, এখানে ঢুকতে হলে আবার টিকিট ক্রয় করে ঢুকতে হবে। সম্ভবত এখনো শুরু হয়নি। আমি খুব সকাল সকাল এখানে চলে এসেছি। পুরো 4 সাইড দিয়েই মানে ঘোরার জন্য অনেক রাস্তা রয়েছে, আর 4 সাইড দিয়ে অসংখ্য ফুলের বাগান। আর এই হলটিতে এমনভাবে এটি তৈরি করা হয়েছে যে আপনি 4 সাইড দিয়ে ঘুরলেই নিদর্শনগুলো দেখতে পারবেন। খুবই সুন্দর একটি চমৎকার একটি জায়গা এবং চমৎকার একটি ভবন। আপনারা 4 সাইড দিয়ে যে রাস্তা রয়েছে, এই 4 সাইড দিয়ে রাস্তাতে ঘুরলেও আপনার এই নিদর্শনগুলা পুরোটা একই রকম লাগবে দেখতে। এক্সিট হওয়ার রাস্তা, প্রবেশ পথ। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের এই সামনে অসংখ্য নুড়ি পাথর, ছোট ছোট পাথর রাখা হয়েছে। এখানে হাঁটতে গেলে একটু ইয়া হচ্ছে, সহজে হাঁটা যাচ্ছে না। খুবই চমৎকার একটি জায়গা। কলকাতাতে যারা আসবেন বাংলাদেশ থেকে অবশ্যই এই জায়গাটি ভিজিট করবেন। খুবই সুন্দর একটি জায়গা। এই হলের চারিদিক দিয়ে ছোট ছোট কিছু পুকুর কিংবা লেকের মধ্যে লেক টাইপের করা আছে, আর অসংখ্য ফুলের বাগান। আর এই হলটি রয়েছে, এই হলটির সামনের যে নিদর্শনটা এবং পিছনের যে নিদর্শনটা একই। আবার ডানে এবং বাম সাইডে যে পাশে যে আকৃতিটা রয়েছে সেটি একই, অর্থাৎ সামনের পার্ট এবং পিছনের পার্ট একই রকম আকৃতি, এবং বাম সাইডে এবং ডান সাইডে যে আকৃতিটা রয়েছে একই রকম। এই বিল্ডিংটা খুবই চমৎকার একটি।
দেখলে ভালো লাগবে। আমার পিছনে যেই বিল্ডিংটি দেখছেন, কলকাতার সবথেকে বড় একটি বিল্ডিং, উচ্চতার দিক থেকে ৬২ তলা এই ভবনটি। বেরোলে আর ঢুকতে দেবে না, বুঝছেন? দীঘাতে না? হ্যাঁ, দীঘা। দীঘাতে কত সময় লাগে? আমার প্রথম ইচ্ছা ছিল আমি এখানে আসবো, এসে মার্কেটটা ঘুরে, কালকের কথা বলছি, কালকে ধরো দুপুরবেলা আসলাম আমি, যে হয়তো দীঘা চলে যেতে পারবো। তারপরে এসে শুনলাম যে এখান থেকে 5 ঘন্টার পর। হ্যাঁ, অনেক রাস্তা। তার মানে আপনার যাইতে আসতে মোটামুটি সারাদিন চলে যাবে। তো দেখলাম একেবারে অপরিচিত জায়গা, তাতে আবার একা লং টাইমে দিনের বেলা হইলে হয়। এখন আমি যদি 5টার সময়, মানে 5টার সময় তো আর হয়নি, এদিকে মার্কেট টার্কেট ঘুরে ধরেন 6টা বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি যদি ওই সময় যদি গাড়িতে উঠি, তাহলে আমার 12টা 1টার দিকে নামাই দেবে। সেটাই। তো দেখলাম দীঘাতে যাইতে হলে আপনাকে মিনিমাম একটা দিন সময় দিতে হবে। দেখলাম আর চাপ নেওয়ার দরকার নেই, ওদিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে। ও আচ্ছা, সাতক্ষীরাতে আমার পরিচিত অনেক মানুষ আছে, বুঝছেন? ভিতরে তো আপনার ওই হয়তো কি আছে এটা অজানা। না গেলে আসলে বুঝতে পারবো না কি আছে কি বা নাই, না? এটা হচ্ছে কলকাতার সবচেয়ে বড় উচ্চ, মানে বড় বিল্ডিং আর কি, ৬২ তলা, মানে কলকাতার সব থেকে বড়। আমাদের কুষ্টিয়াতে একটা আছে ৪২ তলা, মানে বাংলাদেশের সব থেকে বড়। বিআরবির ওইটা হচ্ছে বিআরবি করছে। বিআরবি বলতে ওই কেবল কোম্পানি, হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রিক সাইকেল। যদি আপনার সময় থাকে তাহলে থাকেন, ভিতরে যাই। সে সময় যখন এগুলো তৈরি করেছি, হ্যাঁ হ্যাঁ, আগের মেধা কেমন ছিল। তো অনেক আগের নিদর্শন। এইখান থেকে একটা ছবি নিলে মনে হয়